গতবার যে বিধানসভা নির্বাচন হয়েছে তাতে তৃণমূল 6 লক্ষ ভোট পেয়েছিল, 7টা। আমার বিজেপি 4 লাখ পেয়েছে, সিপিএম ছিল মাত্র 2 লাখ। তা সিপিএম কি করে চ্যালেঞ্জার হতো? সুজনের দাড়ি চুল কারবাই দিয়ে পাকানো, কিন্তু চুল পাকা হলেই তো কোনো ভোট হয়। সুজনরা 2 লাখ থেকে কত ও মানুষ 3 লাখ, তাতে তো আমাদের কাছে আসছে। আপনারা যদি দেখেন একটা তৃণমূল 42% ভোট 2014 লোকসভায়, 2019 লোকসভায়। বিজেপি আর সিপিএম এর ভোটটা ইন্টারচেঞ্জ। অনেককে আমার জিজ্ঞেস করছি, আচ্ছা তার সাথে আপনারা, আমি বলছি এই কেন্দ্র লড়াই বিজেপি। কেন? গতবার যে বিধানসভা নির্বাচন হয়েছে তাতে তৃণমূল 6 লক্ষ ভোট পেয়েছিল, 7টা। আমার বিজেপি 4 লাখ পেয়েছে, সিপিএম ছিল মাত্র 2 লাখ। তা সিপিএম কি করে চ্যালেঞ্জার হতো? সুজনের দাড়ি চুল কারবাই দিয়ে পাকানো, কিন্তু চুল পাকা হলেই তো কোনো ভোট হয়। সুজনরা 2 লাখ থেকে কত ও মানুষ 3 লাখ, তাতে তো আমাদের কাছে আসছে। আপনারা যদি দেখেন একটা তৃণমূল 42% ভোট 2014 লোকসভায়, 2019 লোকসভায়। বিজেপি আর সিপিএম এর ভোটটা ইন্টারচেঞ্জ। 2014-তে অসিত দাসগুপ্ত পেয়েছিল 29%। আবার 2019-এ বিজেপি শ্রমিক ভট্টাচার্য পেয়েছে 38%। অসিত দাসগুপ্ত পেয়েছে 16% ভোট চলে গিয়েছিল বিজেপি। রামের ভোট রামের, এবার বামার নাম ঠিক রামের কত ভোট রাম পাবে, আর রামের কত ভোট রাম পাবে। আমরা তৃণমূল মমতা ব্যানার্জি, আমরা আমাদের লড়াই আদর্শগতভাবে বিজেপি। তার কারণ বিজেপি একটা সাম্প্রদায়িক, বিজেপি একটা ধর্মান্ধ, এবং ওরা কিছু কাজ করে রাম মন্দির বানানো। তাই এই বিজেপির বিরুদ্ধে আমাদের লড়ে যেতেই হবে। এবং সেখানে আমি আরো বলব, বিজেপি হচ্ছে জুমলার পার্টি। জুমলা মানে কি? জুমলা মানে যারা গ্যাস মিথ্যে কথা। নরেন্দ্র মোদী বলেছিল 15 লক্ষ টাকা প্রতি পরিবারকে দেবে, দিয়েছে। নরেন্দ্র মোদী বলেছিল 2 কোটি বেকারকে চাকরি দেবে প্রতি বছর, দিয়েছে। নরেন্দ্র মোদী বলেছিল না ডিমনিটাইজেশন করে, নোটবন্দি করে সব কালো টাকা ধরা পড়েছে। নরেন্দ্র মোদীর এই জুমলার বিরুদ্ধে, আর নরেন্দ্র মোদীর একমাত্র বলছে রাম মন্দির। রাম মন্দির কি মানানো কি সরকারের কাজ? দক্ষিণেশ্বর মন্দির কি কোনো সরকার বানায়? কালীঘাটের মন্দির কি কোনো সরকার বানায়? সুতরাং যারা ধর্ম এবং রাজনীতি এইভাবে মিশিয়ে থাকে তাদের আমাদের মধ্যে সিপিএম আর বিজেপি, ওরা উভয় মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তাই ওদের ভোট দেব। একটা জিনিস আমার পরিষ্কার হলো না, নরেন্দ্র মোদী গতবারও দমদমে এসেছিল বিজেপি, এবার এলো না কেন? এই প্রশ্নটা বিজেপির লোকেদের। কালকে আপনি যখন ড্রেন পরিষ্কার করেছেন, কালকে রাস্তায় নেমে আপনি জলে নেমে ড্রেন পরিষ্কার করেছেন, বিভিন্ন রাজনৈতিক দল আপনাকে কটাক্ষ করছে যে এটা তো আপনার কাজ নেই, এটা তো কাউন্সিলরদের কাজ, আপনি কেন? না, আমি কাউন্সিলরের কাজ বলে রাস্তায় জল জমে আছে, আমি একটা ড্রেন খোঁচাতে পারবো না? এ তো আমার গণতান্ত্রিক অধিকারের উপর।
মীনাক্ষী মুখার্জি এটাকে নিয়ে কটাক্ষ করেছেন কালকে। মীনাক্ষী মুখার্জি কে বলছে? এসব অপরিণত মেয়েদের কথা জবাব দেবো। আমার 60 বছর হয়ে গেল। মীনাক্ষী কোনোদিন এমএলএ হয়েছে, এমপি হয়েছে? আমি 25 বছর এমএলএ ছিলাম। আমি এই নিয়ে 20 বছর এমপি আছি। কে নাকি এখন নাম বলছেন তার জবাব দমদমে বিরোধী কাকে দেখছেন? বিজেপি, এখনো বিজেপি। গতবার যে বিধানসভা নির্বাচন হয়েছে তাতে তৃণমূল 6 লক্ষ ভোট পেয়েছিল, 7টাকে। আমার বিজেপি 4 লাখ পেয়েছে, সিপিএম ছিল মাত্র 2 লাখ। তা সিপিএম কি করে চ্যালেঞ্জার হতো? সুজনের দাড়ি, চুল, কারবাই দিয়ে পাকানো, চুল পাকা হলেই তো কোনো ভোট হয়। সুজনরা 2 লাখ থেকে কত ও মানুষ 3 লাখ হোক, তাতে তো আমাদের কাছে আসছে। আপনারা যদি দেখেন একটা তৃণমূল 42% ভোট 2014 লোকসভা, 2019 লোকসভা। বিজেপি আর সিপিএম এর ভোটটা ইন্টারচেঞ্জ। অনেককে আমার জিজ্ঞেস করছে, আচ্ছা কার সাথে আপনারা? আমি বলছি এই কেন্দ্র লড়াই বিজেপি। কেন? গতবার যে বিধানসভা নির্বাচন হয়েছে তাতে তৃণমূল 6 লক্ষ ভোট পেয়েছিল, 7টাকে। আমার বিজেপি 4 লাখ পেয়েছে, সিপিএম ছিল মাত্র 2 লাখ। তা সিপিএম কি করে চ্যালেঞ্জার হতো? সুজনের দাড়ি, চুল, কারবাই দিয়ে পাকানো, চুল পাকা হলেই তো কোনো ভোট হয়। সুজনরা 2 লাখ থেকে কত ও মানুষ 3 লাখ হোক, তাতে তো আমাদের কাছে আসছে। আপনারা যদি দেখেন একটা তৃণমূল 42% ভোট 2014 লোকসভা, 2019 লোকসভা। বিজেপি আর সিপিএম এর ভোটটা ইন্টারচেঞ্জ। 2014-তে অসিত দাসগুপ্ত পেয়েছিল 29%। আবার 2019-এ বিজেপি শ্রমিক ভট্টাচার্য পেয়েছে 38%। অসিত দাসগুপ্ত পেয়েছে 16% ভোট চলে গিয়েছিল বিজেপি। গ্রামের ভোট গ্রামে। এবার বামের গ্রাম ঠিক গ্রামের কত ভোট গ্রাম পাবে, আর গ্রামের কত ভোট গ্রাম পাবে। আমরা তৃণমূল